That sets off what could be a long, cruel... অনির্দিষ্টকালের জন্য অচল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার মার্কিন সিনেটে মঙ্গলবার তহবিল সংক্রান্ত একটি বিল অনুমোদনে ব্যর্থ হয় রিপাবলিক ও ডেমোক্রেট শিবির। মধ্যরাত পর্যন্ত ভোট এবং আলোচনা কোনো কিছুতেই একমত হতে পারেননি আইন প্রণেতারা। শেষ পর্যন্ত গড়ালো শাটডাউনে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2018-19 সালে শেষবার এমন পরিস্থিতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। এমন বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হলে ফেডারেল কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকিও দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গড়িমসি করলে ডেমোক্রেটদের জন্য খুব খারাপ হবে বলেও জানিয়ে দেন। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। তখনই বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন শাটডাউনের ঝুঁকিতে পড়ছে কেন্দ্রীয় সরকার। 1980 সালের পর থেকে এ পর্যন্ত 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন। বাজেট পাস ব্যর্থতায় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করছে নানা মহল। একে অপরকে দুষছে রিপাবলিক ও ডেমোক্রেট আইন প্রণেতারা। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটকে দায়ী করে এক্সে পোস্ট দিয়েছেন। আর হাউস স্পিকার মাইক জনসনের অভিযোগ, ডেমোক্রেটরা ইচ্ছাকৃতভাবেই সরকারকে বিপদে ফেলতে এ তহবিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পকে একজন দুর্বল প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করেছেন। আংশিক শাটডাউনের ফলে বহু সরকারি কর্মচারীকে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হতে পারে এবং সরকারি কর্মসূচি ও সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে গুরুত্বপূর্ণ সরকারি সেবা যেমন সামাজিক নিরাপত্তা এবং খাদ্য সহায়তা চালু থাকবে।